তেল নুন ঝালে আমার স্বাদের রান্নাঘর, ফোড়ন ডালে সবাই আপন, কেউ নয় পর। আড্ডার ছলে চলে স্পেশাল ভোজ, রোজ রোজ তাই খুন্তি হাতে বিচ্ছে প্লেটের পাতে, জীবনের স্বাদ বদলাতে জি বাংলার রান্নাঘর, জি বাংলার রান্নাঘর। तुझे देखा तो ये जाना सनम, प्यार होता है दीवाना सनम। এই গানটা হলে কি মনে পড়ে বলুন তো? শাহরুখ খান। তার সঙ্গে সঙ্গে আরো অনেক কিছু মনে পড়ে, সেটা হচ্ছে সেই সর্ষের ক্ষেত, সেখানে শাহরুখ খান দুহাত বাড়িয়ে দাঁড়িয়ে আছে, কাজল দৌড়ে এসে তাকে জড়িয়ে ধরলো। আহা, পাঞ্জাবের একটা বলে না পাঞ্জাব কি খুশবু, সেইটা যেন এই ছবিটার মধ্যে সাংঘাতিকভাবে ছিল। পাঞ্জাবের কথা যখন বলছি বুঝতেই পারছেন না যে পাঞ্জাবি কিছু তৈরি হতে চলেছে। পাঞ্জাবকে বলা হয় খুব খাওয়া দাওয়ার দিক থেকে বাংলা মানে যেরকম বাঙালিরা যেরকম খুব এনরিচড, সেরকমই পাঞ্জাবিরাও নানান রকম খাবার তৈরি করে। এবং সত্যি কথা বলতে গেলে বিশ্বের দরবারে যদি ইন্ডিয়ান ফুডকে কেউ পৌঁছে থাকে সর্বপ্রথম, সেটা হলো পাঞ্জাবিরা। তো পাঞ্জাবের খাবার বলতে এই মুহূর্তে যখন একটু ঠান্ডা ঠান্ডা রয়েছে, কি মনে পড়ছে? सरसों दा साग उत्ते मक्की दी रोटी ए मोटी मोटी। सरसों दा साग, এখন সর্ষে শাক কেন, তার সঙ্গে সঙ্গে নানান রকম শাক বাজারে অ্যাভেলেবেল, ফ্রেশ টাটকা শাক। তো সর্ষে শাক, সর্ষের ক্ষেতের কথা বলতে বলতে সর্ষে শাকে চলে এলাম, কেননা পাঞ্জাবের সর্ষে শাক যেটা তৈরি হয় সেটাকে বলা হয় सरसों दा साग উত্তে মক্কি দি রুটি। ওর সঙ্গে মক্কির রুটি, মাকাই আটার তৈরি রুটি খাই আমরা, কিন্তু সেটা তো ওদের ডেলি খাবার। সেটাকে একটু মাক্কি দি রুটিটা যদি একটু ভালো করে করা যায়, মানে আরও ভালো করে করা যায়, তাহলে কীরকম হয় সেটা দেখাবো। কিন্তু তার আগে আপনাদের বলে দিই सरसों दा শাক বানানোর জন্য কি কি লাগছে। দু চারটে টিপ রয়েছে, সেগুলো বলে দেবো। 5 রকমের গ্রিন লিফ লাগছে, মানে পাতা লাগছে। লাগছে সর্ষে শাক, পালং শাক, মেথি শাক, বেতো শাক, ধনে পাতা, এর সঙ্গে একটু কাঁচা লঙ্কা। কি করে করবেন, পেস্টটা কিভাবে তৈরি করবেন, সেটা হচ্ছে ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় যে सरसों दा শাক দোকানে যেরকম খাচ্ছি সেরকম সবুজ হচ্ছে না, এর মধ্যে কি গ্রিন ফুড কালার মেশানো হয়, এরকম বহু প্রশ্নের সম্মুখীন হয়েছি আমরা। না, সর্ষে শাক বানাতে কোনো রকম গ্রিন ফুড কালার অ্যাড হয় না। তো কি করে গ্রিন রাখা যায় এটাকে বেশ রেস্টুরেন্টের মতো, সেটা হলো যখন আমরা এই শাকগুলো সেদ্ধ করব, সেদ্ধ বসাবো, তখন কোনো ঢাকা দেব না, জলে এমনি সেদ্ধ করব। সেদ্ধ করার পর সেই জলটা দিয়েই আমরা এটাকে পেস্ট করব মিক্সিতে। সর্ষের শাক আপনাদের বলে দিই, যদি 2 আঁটি হয় সর্ষের শাক, তাহলে আমি 1 আঁটি নেব পালং শাক, হাফ আঁটির একটু বেশি নেব মেথি শাক, হাফ আঁটি নেব বেতো শাক বা বেথুয়া শাক, আর ধনে পাতা নেব হাফ আঁটি। আচ্ছা, सरसों दा শাক বানাতে মাকাইয়ের আটা, মাকাইয়ের আটাটা কি জিনিস একটু জেনে নেওয়া প্রয়োজন, কেননা আমরা বাঙালিরা তো অত মাকাই আটা খাই না। আমরা যেরকম কর্নফ্লাওয়ার ইউজ করি রান্নায়, এটা হচ্ছে কর্ন আটা, ভুট্টার আটা। আর কর্নফ্লাওয়ার একেবারেই চলবে না, কর্নফ্লাওয়ার দিলে রান্নাটা একেবারে অন্যরকম হয়ে যাবে স্বাদ। লাগছে একটু জিঞ্জার গার্লিক পেস্ট, আদা রসুন বাটা, শুকনো লঙ্কার গুঁড়ো, নুন, ঘি, মাখন, আর তার সঙ্গে সঙ্গে পেঁয়াজ কুচি, টমেটো কুচি। তো গ্যাসটা অন করে আমরা একটু ঘি গরম বসাবো। ঘি অনেকটা লাগবে, ঘিও লাগবে, মাখন লাগবে। কতটা মাখন খাবেন আপনি সে তো আপনার থেকে বেটার কেউ জানে না, তাই সেই অনুযায়ী ঘিটা দেবেন। যদি মনে হয় মাখন একটু কম খাবো তাহলে ঘিটা বেশি দেবেন, আর যদি মনে হয় না শেষে বেশ মুখের মেল্ট করবে মাখন তাহলে ঘিটা একটু কম দেব। আমরা ঘিটা একটু কম দিলাম। ঘিটা যতক্ষণ মেল্ট করছে ততক্ষণ আপনাদের দেখিয়ে দেবো ডিসেম্বর মাসের উইকলি চ্যাম্পিয়ন ছিলেন ঠিক কারা কারা। 6 ডিসেম্বর চিড়ে রুই কপির ঝাল ও চিড়ে বেগুনের ঝাল রেঁধে উইকলি চ্যাম্পিয়ন হয়েছেন রীনা চ্যাটার্জি ও কেকা ভট্টাচার্য। 8 ডিসেম্বর ফ্রুট মাটন বানিয়ে উইকলি চ্যাম্পিয়ন হয়েছেন রেশমি সেন। এইবার রান্নাটা শুরু হবে, খুব সিম্পল, খুব ইজি। আমরা যেটা করব, প্রথমে আমরা
পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো। অনেকে না পেঁয়াজ বাটাও ইউজ করেন যাতে একদম মুখে মেল্ট করে, কিন্তু আমি দুটোই করে দেখেছি, কোনো ডিফারেন্স নেই আসলে। পেঁয়াজটাও মোটামুটি মেল্ট হয়ে যায়, মিশে যায় সুন্দরভাবে। এবার পেঁয়াজটা একটু ভাজা ভাজা করব। পেঁয়াজটা যতক্ষণ ভাজবো, দেখুন পেঁয়াজ অনেকটাই না ঘি টেনে নেবে, আদা রসুনটা দেওয়ার পর আরও একটু টেনে নেবে, এবং মাকায়ের আটা দেওয়ার পর অনেকটা টেনে নেবে। এইখানে একটা ছোট্ট মেনশন, আমরা যারা বাঙালিরা সরষে শাক খাই, ওদের গ্রামে গ্রামে যেরকম বা ওদের দেশে যেরকম হয়, সেখানে ওরা না মাকাই কা আটা পরে ইউজ করে, কিন্তু বাঙালিরা আমরা এটা তো খেয়ে খুব একটা অভ্যস্ত নই। মাকায়ের আটার একটা নিজস্ব গন্ধ আছে, সেইটা যদি একটু না মেরে নেওয়া যায় তাহলে ওই একটু কীরকম শাকের গন্ধটা বেরোতে থাকে, তাই আমরা মাকায়ের আটাটা আগে দিয়ে দেবো। এবার দেব জিঞ্জার গার্লিক পেস্ট, আদা রসুন বাটা। আসলে সেরকম কোনো মশলা এতে পড়ে না, অনেকের ধারণা প্রচুর খাটতে হয় সরষে শাক, জাস্ট শাকটা সেদ্ধ করার সময়টুকু আর পেস্ট করার সময়টুকু। এটা একটু মিক্স করে নিয়ে এর মধ্যে টমেটোটা দিয়ে দেবো, বেশ খানিকটা টমেটো। আমি 2খানা টমেটো ইউজ করছি, আপনারা যদি চান টমেটো পিউরিও ইউজ করতে পারেন, কিন্তু গোটা টমেটো দিয়ে এটা বেশি ভালো খেতে হয়। একটা কাজ করব, এর মধ্যে একটু নুন ছড়িয়ে দেবো যাতে এটা একটু নরম হয়ে যায় তাড়াতাড়ি। আমরা আঁচটা কমিয়ে এটাকে একটু হতে দেব। এটা একটু হতে সময় লাগবে, মানেই টাটকা সবজি। টাটকা সবজির মধ্যে সব থেকে বেশি আকর্ষণ করছে এই মুহূর্তে ফুলকপি। ফুলকপির দাম এখন জোড়ায়, যদি বড় বড় ফুলকপি কেনেন, জোড়ায় এখন 25 টাকা 20 টাকায় দিয়ে দিচ্ছে, মানে 10 টাকা ইচ। তো এর মধ্যে যেটা আমরা করি, যখন ওই থলেতে ঢোকাতে অসুবিধা হয় বা বাড়িতে গিন্নি রেগে যান বলে দাদারা অনেক সময় এই পাতাটি ফেলে দেন, কিন্তু এই পাতার অনেক গুণ, ফুলকপির পাতা। এটাকে যদি আপনারা একটুখানি কুচিয়ে নিয়ে সেদ্ধ করে বেটে নেন, বেটে নিয়ে এর সঙ্গে একটু ধনেপাতা, একটুখানি কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে নিন, বেটে নিয়ে কালো জিরে ফোড়ন দিয়ে, একটু রসুন ফোড়ন দিয়ে, মানে রসুন কুচি বা রসুন থেঁতো করেও দিতে পারেন, পাতা বাটাটা দিয়ে দিন, একটু নাড়াচাড়া করে নুন হলুদ ছড়িয়ে ভাতের সঙ্গে খান, দারুণ লাগবে। আর এছাড়া আমরা যে পাঁচমিশালি তরকারি খাই, তাতে যদি এই ফুলকপির পাতা যদি টাটকা থাকে তাহলে কুচিয়ে দিলে খেতে খুব ভালো লাগে। ফেরত এলাম ছোট্ট একটা ব্রেকের পর। আমি সুদীপা আপনাদের জন্য নিয়ে জি বাংলার রান্নাঘর, যে রান্নাঘরকে আপনারা জানেন সুন্দর সুন্দর কিচেন অ্যাপ্লায়েন্সেস দিয়েছে, মডিউলার কিচেন সেটআপ দিয়েছে কুচিনা। আমাদের আন্তরিক ধন্যবাদ কুচিনাকে। আমরা ধন্যবাদ জানাই আমাদের অন্যান্য স্পন্সর্সদের সঙ্গে সঙ্গে আমার ওয়ার্ড্রোব কার্সি রেনিকে, আর ধন্যবাদ জানাই আমাদের প্রিন্ট পার্টনার হ্যাংলা হেসেলকে। যদি নতুন নতুন রেসিপি, রেস্তোরাঁ ও খাবারের সন্ধান পেতে চান তাহলে অবশ্যই পড়ুন বাংলা ও বাঙালির আন্তর্জাতিক প্রথম ফুড ম্যাগাজিন হ্যাংলা হেসেল, যেখানে রান্নাঘরের অনেক রান্নাও আপনারা পাবেন। এবার এর মধ্যে দেব আমরা মাকাইয়ের আটা, যেটা থিকনেসটাকে আনবে, তার সঙ্গে সঙ্গে টেস্টটাকে এনহ্যান্স করবে। এটাকে একটু ভেজে নিতে হবে, এটাকে আমরা একটু ভেজে নেব এর সঙ্গে, যাতে এর উগ্র গন্ধটা, যেটা কাঁচা কাঁচা গন্ধ, সেটা চলে যায়। এবার এর মধ্যে দেব আমরা, এইখানে আরেকবার মনে করে দিই কি কি পেস্ট করেছিলাম: সর্ষে শাক, পালং শাক, মেথি শাক, তার সঙ্গে বেথুয়া শাক বা বেতো শাক, ধনেপাতা, কাঁচা লঙ্কা, সেই পেস্টটা এর মধ্যে ঢেলে দেবো। এই নিজস্ব একটা কাঁচা গন্ধ রয়েছে, সেটাকেও মেরে ফেলতে হবে। আমরা যখনই শাক সেদ্ধ করবো, এই শাক সেদ্ধ জলে সেদ্ধ করলে বেটার হয়। এটাকে মিক্স করব, করতে করতে আমরা প্রয়োজন মতো জল অ্যাড করব। এটাকে আমরা একটু ফুটতে দেব, মানে ইংরেজিতে যাকে বলে ব্রিং ইট টু বয়েল, একটু ফুটতে দেব। এর মধ্যে নুন অ্যাড করে দিই একটু, এই নুনটাই খেয়াল রাখতে হবে। একটু রেড চিলি পাউডার, এটা আমরা তেলের মধ্যে পেঁয়াজ রসুন ভাজার সময় দিতে পারতাম। দিয়ে এটাকে আবার মিক্স করব।
এইবার একটা কাজ করব আমরা, আমার হাতে রয়েছে একটা সুন্দর খবর। 16 ডিসেম্বর লাজানিয়া বানিয়ে উইকলি চ্যাম্পিয়ন হয়েছেন মালা গুপ্তা। 22 ডিসেম্বর আলুর পিৎজা বানিয়ে উইকলি চ্যাম্পিয়ন হয়েছেন সোমা সেনগুপ্ত। এইবার আমাদের সারসোদা শাক থেকে সুন্দর গন্ধ বেরোতে শুরু করেছে। কখন বুঝবেন সারসোদা শাক রেডি হয়ে গেছে অলমোস্ট? যখন মাখনটা দেব, যখন দেখবেন এর থেকে ধনে পাতার গন্ধটা বেশি পাচ্ছেন এবং পালং শাক বা সর্ষে শাকের গন্ধটা একটু কমে গেছে, তার মানে এটা খানা পাক গয়া। এবার এর মধ্যে আমরা দেব জেনারেসলি যেটা মেন ইনগ্রেডিয়েন্ট, বাটার বা মাখন। এবার ডিপেন্ড করছে আপনি কতটা খেতে ভালোবাসবেন তার উপর। আমি তো পুরোটাই ভালোবাসবো, আমি প্রায় এর মধ্যে 50 গ্রাম বা 40 গ্রাম মতো মাখন দিলাম। আপনাদের উপর ডিপেন্ড করছে আপনারা কতটা মাখন খেতে পছন্দ করবেন। সরসোদা শাক স্পেশালি আগেকার দিনে তো ননস্টিক প্যান ছিল না, তাই ওরা জলের ছিটা দিয়ে দিয়ে মাখন আরও বেশি বেশি মাখন দিয়ে রান্না করতো যাতে স্টিক না করে যায়। এটার একটা স্টিক করে যাওয়ার টেন্ডেন্সি আছে, তাই ননস্টিকেই রান্না করতে চেষ্টা করবেন। সরসোদা শাক রেডি, এটাকে আমরা সার্ভ করব, কিন্তু তার আগে আপনাদের দেখিয়ে দেবো রেসিপিটা আরও একবার। সরসোদা শাক বানানোর জন্য প্রথমে একটা ফ্রাইং প্যানে ঘি গরম করে ওর মধ্যে একে একে কুচনো পেঁয়াজ, আদা রসুন বাটা, টমেটো কুচি, নুন, মাকাইয়ের আটা, একসঙ্গে সেদ্ধ করে বেটে রাখা সর্ষে শাক, পালং শাক, মেথি শাক, বেতো শাক, ধনেপাতা ও কাঁচা লঙ্কার মিশ্রণ দিয়ে সামান্য নাড়াচাড়া করে ওর মধ্যে একটু জল দিয়ে পরিমাণ মতো নুন দিয়ে আর শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ওর মধ্যে মাখন দিয়ে কম আঁচে কিছুক্ষণ রেখে দিলেই রেডি সরসোদা শাক। এবার সরসোদা শাকের সঙ্গে সব থেকে বেশি এবং কেবলমাত্র যেটা ভালো যায় সেটা হচ্ছে মক্কি দি রুটি। মোটি মোটি মাখায়ের আটা তো লাগছেই, অফকোর্স লাগছে একটুখানি জোয়ান, ধনেপাতা কুচি, মূলো, সেই মূলোটাকে একটু গ্রেট করে মানে একটু ঘষে রেখেছি, একটু ঘি লাগছে তো, আর একটু গরম জল, আমি গরম জল বসিয়ে দিয়েছি। আমরা আটাটা নিয়ে নেব। মাখাই আটার তৈরি রুটি, মাক্কি দি রুটি একদম নিখুঁত গোল যেরকম আমাদের রুটি সেরকম হয় না, কিন্তু এর মধ্যে নেব একটু জোয়ান, জিরেও দেয় অনেকে, জিরেও দিতে পারেন, আমি তো একবার ভাজা মশলা দিয়ে রেখেছিলাম, বেশ ভালো লাগছে। মূলো, গ্রেট করা মূলো, এটা যার যেরকম ভালো লাগে তারা সেরকম ব্যবহার করে, এবং মূলোর যে জলটা সেটা ব্যবহার করব, তাহলে গন্ধটা খুব সুন্দর আসবে। এবার দেব একটু ধনেপাতা আর একটুখানি ময়ান দেওয়া, আমাদের বাঙালিদের খুব স্বভাব, ওরাও খুব ময়ান দেয়, ওরা ময়ান ছাড়াও এটা মানে ঘি ছাড়াও বানাতে পারেন, একটু ঘি। এইবার হাতটা পরিষ্কার করে ভালোবাসা দিয়ে মাখতে হবে। তাই তবে আমি নুন দিতে ভুলে গেছি, একটু নুন, একটু একটু করে জল নেব, একটু একটু করে মাখবো। আচ্ছা, এই ডোটা যেটা হবে সেটা লুচির মতো অতটা নরম হবে না, আবার আমাদের আটার যে রুটি হয় ততটা শক্তও হবে না, মাঝারি। এটার নিয়মই হচ্ছে এটাকে মেখে একটুক্ষণ রেখে দেওয়া, স্ট্যান্ডিং টাইম যেটা বলি রান্নায়, সেরকমই একটু রেখে দিলে ভালো হয়, কারণ মূলোর জলটা যাতে ওর মধ্যে ভালো করে যায়, মূলোর ফ্লেভারটা যাতে যায়। আমরা একটা কাজ করি, আমরা এটা মেখে নিই, ততক্ষণ আপনারা একটু আমাদের জন্য অপেক্ষা করুন। আমরা ফিরে এসে জানাবো ডিসেম্বর মাসে চ্যাম্পিয়ন অফ দ্য চ্যাম্পিয়ন কোন রান্না হলো, কোন রান্না সবাইকে টেক্কা দিল, আর মাকাই দি রুটি কী করে বানাবেন, বেলবেন কী করে। রান্নাঘরে ডিসেম্বর মাসে চ্যাম্পিয়ন অফ দ্য চ্যাম্পিয়ন্স কে হলেন সেটা জানাবো, কিন্তু তার আগে আমি কয়েকটা রুটি বেলে ফেলেছি, আপনাদের একটু দেখিয়ে দিই। প্রথমেই বলে দিই এটা গোল নিটোল গোল হবে না, একটু টেরা বেঁকা হতে পারে। আর আমাদের যে জিপ পাউচগুলো হয়, জিপ লক পাউচ, এরকম বড় বড় পাউচ হয়, সেই জিপ পাউচ একটু কাঁচি দিয়ে কেটে নিয়ে তার মধ্যে রেখে বেলতে পারেন, তাহলে স্টিক করবে না। তো আমরা একটু মাখায়ের আটা নিয়ে নিলাম, একটু বেলছি, আস্তে আস্তে একটু সাবধানে। আমরা যেটা করব, গ্যাস অন করে দিয়ে তাতে একটু
ঘি গরম করতে দেব, অল্প ঘি, জাস্ট একটু ননস্টিকে জাস্ট ব্রাশ করে নেওয়ার মতো। এর মধ্যে একটু করে রুটি দেব আর সেঁকবো, ঘি ব্রাশ করে দেবো, দিয়ে এটাকে উল্টে দেবো। অনেকে কি করে এটা বাটার দিয়ে সার্ভ করে, মানে ওরা তো ঠান্ডাটা ওখানে ভীষণ পড়ে এবং ওয়েদারও হিউমিডিটি খুব কম, রাজস্থান বা পাঞ্জাব এই সমস্ত জায়গায়, তখন কি হয় ওরা মাখন ঘি খুব খায়, তাতে ওদের শরীরে ততটা ক্ষতি হয় না যতটা আমাদের হয়। আমরা এটাকে সেঁকে তুলে নিয়ে সার্ভ করে দেবো। আমরা মাক্কিদার রুটির সঙ্গে সরসোদা শাক আজকে খেয়ে দেখবো কিরকম হয়েছে, জানাবো ডিসেম্বর মাসে চ্যাম্পিয়ন অফ দ্য চ্যাম্পিয়ন্সের কথা, কিন্তু তার আগে আপনাদের দেখিয়ে দেবো এখানে এসে আড্ডা ছলে রান্না শেয়ার করে কি কি গিফট আপনারা পেতে পারেন। কৃষ্ণনগর নদিয়ার শাড়ির পীঠস্থান ঢাকেশ্বরী বস্ত্রালয়ের তরফ থেকে রয়েছে একটি সুন্দর শাড়ি। ডাটা গুঁড়ো মশলার প্রস্তুতকারক কৃষ্ণচন্দ্র দত্ত কুকমি প্রাইভেট লিমিটেডের তরফ থেকে তুলে দেওয়া হচ্ছে এই বিশেষ উপহার। আর থাকছে দাগের জম মার্বো কেয়ারের পক্ষ থেকে একটি দারুণ গিফট হ্যাম্পার। শীতের সাথে পাল্লা দিয়ে জেল্লা আসুক আপনার রূপে, তাই হেড টু টো কেয়ারের জন্য অরিশ আয়ুর্বেদিকের পক্ষ থেকে থাকছে আকর্ষণীয় গিফট হ্যাম্পার। আর রয়েছে কেকসের তরফ থেকে একটি টাটকা কুকিজের গিফট হ্যাম্পার। রয়েছে মর্টন ব্র্যান্ড পিওর ঘিয়ের তরফ থেকে একটি লোভনীয় গিফট হ্যাম্পার। আমি জয় জয় আমারে খুঁজো না তুমি, কি আমারে খুঁজো না তুমি মানে এখনো তো আসল কথাই আপনাদের বলা হয়নি। মক্কি দি রুটি রেডি অ্যান্ড সার্ভড উইথ সরসোঁ দা শাক। আপনারা কি করে বানাবেন মক্কি দি রুটি দেখে নিন আরো একবার। মক্কি দি রুটি বানানোর জন্য একটি মিক্সিং বলে মাকাইয়ের আটা নিয়ে ওর মধ্যে একে একে জোয়ান, গ্রেট করা মূলো, ধনে পাতা কুচি, ঘি, স্বাদ মতো নুন আর গরম জল দিয়ে ভালো করে মিক্স করে একটা ডো বানিয়ে নিয়ে তার থেকে লেচি কেটে রুটির আকারে বেলে নিয়ে ঘি ব্রাশ করা ফ্রাইং প্যানে সেঁকে নিলেই রেডি মক্কি দি রুটি। এইবার আসল কথা, সেটা হচ্ছে আপনার রান্না, মানে আপনি এখানে এসে যদি আড্ডা ছলে রান্না শেয়ার করেন আর সেই রান্না সপ্তাহের সেরা বলে নির্বাচিত হয়, তাহলে কুচিনা আপনাকে দেবে একটি মেপল টোস্টার। আর যদি সেই রান্না সকলকে চাপিয়ে হয় সেরা সেরা মাসের সেরা, তাহলে কুচিনা আপনাকে দেবে একটি অটো ক্লিন টেকনোলজি সমৃদ্ধ এবং অয়েল কালেক্টর যুক্ত সুন্দর কিচেন চিমনি। তার সঙ্গে সঙ্গে আপনার রান্না আপনার নাম ও ছবি সহ ছেপে বেরোবে আমাদের প্রিন্ট পার্টনার হ্যাংলা হিসেল নামক জনপ্রিয় পত্রিকা। তারই সঙ্গে সঙ্গে আপনার হেড টু টো কেয়ারের জন্য থাকবে একটি আকর্ষণীয় গিফট হ্যাম্পার অরিশের তরফ থেকে। সুতরাং আমাদের চিঠি লিখুন, মেল করুন এই ঠিকানায়। রান্নাঘর, জি বাংলা, পোস্ট বক্স 9051, পার্ক স্ট্রিট, হেড অফিস, কলকাতা 16। ইমেল zbangla@znetwork.com। আজকে একটা অ্যানাউন্সমেন্ট এখনো বাকি, সেটা হচ্ছে ডিসেম্বর মাসের চ্যাম্পিয়ন অফ দ্য চ্যাম্পিয়ন্স কে হলো। মা ছেলের মধ্যে যে বন্ধন, সেটা আমাদের সত্যি নাড়িয়ে দিয়েছিল। একাধারে তিনি বন্ধু, তিনি মা। বুঝতেই পারছেন কে জিতেছেন। ফ্রুট মাটন বানিয়ে সেরা সেরা হয়েছেন রেশমি সেন। দেখে নেবো তিনি কি বলছেন। এই যে রান্নাঘরে যাওয়া, এই যে আমার রান্নাটা আমি সবাইকে দেখাতে পারলাম এবং তার জন্য এটা মাসের সেরা রেসিপি হলো, এটাতে আমি ভীষণ খুশি। তবে ক্রেডিট গোজ টু মাই ছেলে, কারণ ও ভীষণ খেতে ভালোবাসে এবং ওর ফেভারিট রান্নাটাই আমি বানিয়েছি। আপনার কি যেন ভুলে যাচ্ছে তো, আরো অনেক আছে রুটি, খেয়ে ফেলতে হবে। প্লিজ আমাকে জানাবেন কিরকম হলো। আর যদি মক্কিদার রুটি না বানাতে পারেন, এমনি রুটির সঙ্গে খান सरसों का साग। क्या बात, लाजवाब। थैंक यू सो मच।